দর্শক, আমরা যুক্ত হয়েছি হবিগঞ্জের খোয়াই নদীর সবশেষ তথ্য জানানো। আপনারা জানেন যে উজানের যে পাহাড়ি ঢল সেটি নামার কারণে এবং একই সাথে হবিগঞ্জে এবং উজানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, ফলে খোয়াই নদীর যে রুদ্র রূপ সেটি কিন্তু ধারণ করতে শুরু করেছে। এরই মধ্যে খোয়াই নদীর পানি গতকালই বিপদসীমা অতিক্রম করেছিল। আজকে সকালের যে তথ্যটি সেখানে অর্থাৎ সকাল 9টার দিকে যে তথ্য জানানো হয়েছে পানি উন্নয়ন বোর্ড থেকে, সেই তথ্য বলছে যে খোয়াই নদীর পানি হবিগঞ্জের যে শহরের মাছুলিয়া পয়েন্টে সেখানে 190 সেন্টিমিটার অর্থাৎ বিপদসীমার 190 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সাথে কিন্তু 9টার পর এখন প্রায় 1.5 ঘন্টার বেশি হয়ে গেছে, অর্থাৎ এর মধ্যে আরও বেশ কিছু আরও অনেক পানি বেড়েছে। অর্থাৎ খোয়াই নদীর যে রুদ্র রূপ সেটি কিন্তু যত সময় যাচ্ছে ততই বেশি ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে। আমরা এখন যুক্ত আছি হবিগঞ্জ শহরের যে কিবরিয়া ব্রিজ রয়েছে, সেই কিবরিয়া ব্রিজ থেকে। আপনারা দেখছেন যে পার্শ্ববর্তী যে নদী তীরবর্তী যে বাড়ি ঘরগুলো ছিল, এরই মধ্যে সেই ঘরগুলো আক্রান্ত হয়েছে। এই যে দোকানপাট রয়েছে সেই দোকানপাটগুলো কিন্তু বেশ আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত বৃষ্টি অব্যাহত আছে। যেহেতু এখনও বৃষ্টি অব্যাহত আছে, সেই ক্ষেত্রে বলাই যায় যে পানি বৃদ্ধিও অব্যাহত রয়েছে এবং বৃষ্টিপাত না থামা পর্যন্ত, যেটি আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডও আমাদেরকে জানিয়েছে যে যতক্ষণ পর্যন্ত এই বৃষ্টিপাত না থামবে ততক্ষণ পর্যন্ত নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। আমরা আপনাদেরকে একটু খোয়াই নদীর যে মধ্যের যে বৃষ্টি রয়েছে সেটির তথ্য যদি আপনাদেরকে একটু দেখাতে চাই। আপনারা দেখছেন যে উমদামিয়া যে বৃষ্টি রয়েছে সেই বৃষ্টি কিন্তু একেবারে পানি ছুঁই ছুঁই অবস্থায়। এবং এক পর্যন্ত বলা যায় যে এই চলতি বছর খোয়াই নদীর যে পানি সেটি সর্বোচ্চ পরিমাণে বেড়েছে, অর্থাৎ উজানের যে পাহাড়ি ঢল সেটি এখনও অব্যাহত রয়েছে। একই সাথে কিন্তু হবিগঞ্জে যে বৃষ্টিপাত সেটিও অব্যাহত থাকার কারণে মূলত এই খোয়াই নদীর এই অবস্থা। আপনাদেরকে যদি বৃষ্টির একটু তথ্য জানাতে চাই, গতকালের যে তথ্য রয়েছে সেখানে 24 ঘন্টায় হবিগঞ্জে 100 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং গত 24 ঘন্টায় অর্থাৎ সকাল 9টার যে বুলেটিন রয়েছে সেই বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় 43 মিলিমিটার বৃষ্টিপাত হবিগঞ্জে রেকর্ড করা হয়েছে। এখনও যেহেতু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, যদিও গতকাল রাতে সেই খুব বেশি বৃষ্টিপাত হয়নি এবং মাঝরাতের পর থেকে বৃষ্টি শুরু হয়েছে, সেই অনুপাতে কিন্তু 43 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তো এখন যেহেতু বৃষ্টি অব্যাহত রয়েছে, ফলে বৃষ্টির যে পরিমাণ সেটি কিন্তু বাড়তির দিকে আছে এবং পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে যদি উজানের যে বৃষ্টি সেটিও যেহেতু অব্যাহত রয়েছে এবং আরও বেশি সময় সেটি অব্যাহত থাকে, একই সাথে হবিগঞ্জের বৃষ্টিপাত অব্যাহত থাকে, সেই ক্ষেত্রে নদীর পানি আরও বেশি বাড়তে পারে। তবে এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে নদী শহর প্রতিরক্ষা বাঁধ যেটি রয়েছে সেটি নিরাপদ রয়েছে এবং এখনও শহরবাসীকে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে সবাইকে সচেতন থাকার বিষয়টি কিন্তু তারা বলেছেন যে সবাইকে সচেতন থাকতে হবে, যেহেতু নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং শহরের যে শহর প্রতিরক্ষা বাঁধগুলো রয়েছে সেগুলো যদি কোনো ধরনের বড় দুর্ঘটনা ঘটে সেই ক্ষেত্রে মানুষজন আক্রান্ত হবে। সেই বিষয়টি নিয়ে আসলে মানুষজনকে সতর্ক থাকতে বলা হয়েছে। তবে এখন পর্যন্ত আসলে কোনো ধরনের সংখ্যা তৈরি হয়নি, সেটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। তবে একটি তথ্য জানিয়ে রাখতে চাই, জালালাবাদ এলাকাতে খোয়াই নদীর যে বাঁধ রয়েছে সেখানে এর আগেও যখন 2 দফা খোয়াই নদীর পানি বেড়েছিল তখন সেই বাঁধে ভাঙন দেখা দিয়েছিল দুটি স্থানে, একটি রিচি এবং একটি জালালাবাদ এলাকাতে। সেই বাঁধগুলো এখনও পুরোপুরি সংস্কার করা হয়নি, ফলে ওই এলাকা দিয়ে কিন্তু পার্শ্ববর্তী যে হাওর রয়েছে সেই হাওরে প্রচণ্ড গতিতে পানি প্রবেশ করছে।
সেই ক্ষেত্রে পানি যদি সহসা না কমে তাহলে সেই হাওর ডুবে আসলে শহরের নিচু যে এলাকাগুলো রয়েছে সেগুলো প্লাবিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে জালালাবাদ এলাকাতে যে নদীর বাঁধ রয়েছে সেই বাঁধে নতুন করেও আসলে ভাঙ্গনের একটি শঙ্কা দেখা দিয়েছে। সেখানে স্থানীয় যে লোকজন আছেন তারা নিজেদের মতো করে সেটিকে মেরামত এবং যেন কোনো ধরনের ভাঙ্গন সৃষ্টি না হয় সেই বিষয়টি তারা নজর রাখছেন এবং মেরামতের কাজ করছেন। আবারও যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি, অর্থাৎ আপনাদেরকে একটু যদি তথ্য জানিয়ে রাখি যে গত পরশুদিন রাত থেকেই খোয়াই নদীর পানি বাড়তে শুরু করে, যেহেতু ভারতের যে অর্থাৎ উজানের যে পাহাড়ি ঢল সেটি নামছে, একই সাথে হবিগঞ্জেও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সে কারণে খোয়াই নদীর পানি যত সময় যাচ্ছে ততই কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং প্রচুর বেগে যে পানি সেটি ভাটির দিকে নামছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী আজকে সকাল 9টার দিকে যে তথ্য দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে 190 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ হবিগঞ্জ শহরের যে মাছুলিয়া পয়েন্ট রয়েছে সেখানে 190 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং যেহেতু এখন প্রায় 1.5 ঘন্টার বেশি হয়ে গেছে, পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, সেই ক্ষেত্রে বিপদসীমার আরও বেশ উপরে উঠে গিয়েছে। একই সাথে বাল্লা পয়েন্টেও বিপদসীমার উপরে পানি প্রবাহিত হচ্ছে এবং শায়েস্তাগঞ্জ যে পয়েন্ট রয়েছে সেখানেও বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ বলা যায় যে সব দিক দিয়ে যেহেতু বিপদসীমা অনেক আগেই অতিক্রম করেছে, সেই ক্ষেত্রে মানুষের মধ্যে যে আতঙ্ক সেটি আছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে যে নদীর শহর প্রতিরক্ষা বাঁধ এখনও শক্তিশালী থাকার কারণে শহরের মানুষ যারা আছেন তাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই, এটি হচ্ছে হবিগঞ্জ শহরের যে উমেদনগর এলাকা, সেই এলাকার যে দোকানপাট রয়েছে সেগুলো কিন্তু বেশ আক্রান্ত হওয়ার পথে, অর্থাৎ এরই মধ্যে আসলে নিচু এলাকার যে দোকানপাটগুলো রয়েছে সেখানে সামান্য কিছু পানি প্রবেশ করেছে, আর বাহিরে যদি পানি আরেকটু বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে আরও বেশি আক্রান্ত হবে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো। তবে হবিগঞ্জ শহরের খোয়াই নদীর উপরের যে 3টি ব্রিজ রয়েছে সেই 3টি ব্রিজের মধ্যেই উৎসুক মানুষ রয়েছেন যে নদীর কী অবস্থা, পানির কী অবস্থা, সেই সবশেষ তথ্য জানার জন্য মানুষের উপস্থিতি যত সময় যাচ্ছে তত বাড়ছে এবং মানুষের মধ্যে বেশ আতঙ্কও দেখা গিয়েছে। আমরা যেটি দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও অনেকে বিভিন্ন ধরনের তথ্য সেখানে প্রচার করছেন, অনেকে যারা তথ্য জানেন না তারা জানার চেষ্টা করছেন বিভিন্ন মাধ্যম থেকে। তবে এখন পর্যন্ত বলা যায় যে মানুষজনকে আতঙ্কিত হওয়ার কিছু নেই, যেহেতু এখনও পানি বাঁধের অনেকটা নিচেই রয়েছে এবং পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে বাঁধ অনেকটা শক্তিশালী রয়েছে, ফলে বাঁধে ভাঙ্গন দেখা দেওয়ার কোনো সংখ্যা নেই। যদি পানি আরও বাড়ে সেই ক্ষেত্রে বাঁধ উপচে গেলে আসলে পানি উন্নয়ন বোর্ডের কিছু করার নেই, সেটি তারা বলছেন। এরপরেও যেন বাঁধের সমান সমান যখন পানি পৌঁছে যাবে এরপরেও অস্থায়ীভাবে আরও একটু বাঁধ উঁচু করার যে প্রক্রিয়া সেটি তারা রেখেছেন। বালির যে বস্তা রয়েছে সেগুলো দিয়ে আসলে পানির যে গতি শহরে যেন পানি প্রবেশ না করে সেই বিষয়টি নিয়ে তারা কাজ করছেন। অন্যদিকে আরেকবার যদি একটু তথ্য জানিয়ে রাখি, অর্থাৎ জালালাবাদ এবং রিচি এই দুটি এলাকাতে নদীর যে ভাঙ্গন, অর্থাৎ এর আগে 2 দফা যখন নদীর পানি বেড়েছিল তখন এই দুটি এলাকাতে বড় করে দুটি ভাঙ্গন দেখা দেয়। সেই ভাঙ্গনকৃত দুটি এলাকা দিয়ে কিন্তু এখনও প্রবল বেগে পানি প্রবেশ করছে, অর্থাৎ পার্শ্ববর্তী যে লুকরা হাওর রয়েছে সেই হাওরে পানি প্রবেশ করছে। যেহেতু এই হাওরে পানি প্রবেশ করছে ফলে বলা যায় যে স্টেডিয়াম এলাকা কিংবা বাস স্ট্যান্ড এলাকা এই এলাকাগুলোতে হাওরে পানি বৃদ্ধি পাবে এবং ওই এলাকার যে নিচু বাড়িঘর রয়েছে সেগুলো আক্রান্ত হবে। একই সাথে যে ফসলি জমি রয়েছে যেমন আউশ, কিন্তু এর আগে আপনারা জানেন যে বন্যার কারণে চলতি মৌসুমে হবিগঞ্জে আউশ ধান আবাদ করা সম্ভব হয়নি এবং এখনও যে আমন যারা বীজতলা তৈরি করেছেন কিংবা শীতকালীন সবজি যারা চাষাবাদ করেছেন, একই সাথে অনেকে আমন যে ধান সেটি রোপণ করেছেন, এসব ধান কিন্তু আবার নতুন করে তলিয়ে যাবে। অর্থাৎ বলা যায় যে খোয়াই নদীর পানি বাড়ার কারণে যদি এখন পর্যন্ত যদিও সব কিছুই নিরাপদে রয়েছে তবে কৃষকদের যে সমস্যা সেটি কিন্তু তৈরি হয়েছে। অর্থাৎ 2 দফা 3 দফা পানি বৃদ্ধির
পানি বৃদ্ধির কারণে কিন্তু মানুষের কৃষকদের যে ক্ষতি সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং এই যে কয়েক দফা বন্যার কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এতে তারা বলা যায় যে যারা একটু দরিদ্র কৃষক তারা অনেকটাই পথে বসার উপক্রম। কারণ আপনারা জানেন যে তারা বিভিন্ন জায়গা থেকে ঋণ এনেই মূলত সবজি চাষ করেন, কিংবা বিভিন্ন এনজিও কিংবা মহাজনের কাছ থেকে উচ্চ সুদে ঋণ আনেন এবং তারা সবজি চাষ কিংবা ধান চাষ করে থাকেন। যেহেতু এই বছর আউশ আবাদ পুরোপুরি বিপর্যয় ঘটেছে এবং যারা আউশ আবাদ করেছিলেন তারা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। একই সাথে এখন আমনের ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা, যারা বীজতলা তৈরি করেছিলেন সেই বীজতলাগুলো অনেকেই এই যে বৃষ্টিপাতের কারণে নষ্ট হয়ে গিয়েছে এবং এখনও যেগুলো আছে সেগুলো নষ্ট হওয়ার পথে। ফলে আরেক দফা আমনের যে ক্ষতি, সেই ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে কৃষকদের। ফলে সাধারণ মানুষ এখনও অনেকটা স্বস্তিতে বা অনেকটা নিরাপদে থাকলেও কিন্তু কৃষকরা বেকায়দায় পড়েছেন। আপনারা দেখছেন যে মধ্যের অর্থাৎ খোয়াই নদীর চৌধুরী বাজার এলাকাতে যে 3টি ব্রিজ রয়েছে, এর মধ্যে মধ্যের যে ব্রিজ অর্থাৎ উমদামিয়া যে ব্রিজটি, সেটির একেবারে কাছাকাছি পানি ছুঁই ছুঁই অবস্থা। হয়তো পানি বৃদ্ধির যে ধারা, সেই ধারা যদি অব্যাহত থাকে, এবং আমরাও যেটি দেখছি যে এখানে আধা ঘন্টার বেশি অপেক্ষা করার ফলে আমরা যেটি দেখেছি যে আধা ঘন্টার ভেতরে চোখের যে স্বাভাবিক দৃষ্টিতে দেখা যায় সেই তুলনায় পানি বেড়েছে। একই সাথে পানির যে স্রোত, পানির যে গতি, সেটিও কিন্তু যত সময় যাচ্ছে তত বাড়ছে। ফলে মানুষজন একেবারে যে সাধারণ মানুষ নিরাপদ আছেন সেটি কিন্তু বলার কোনো সুযোগ নেই। এখনও কিন্তু মানুষের যে উদ্বেগ উৎকণ্ঠা সেটি প্রতিনিয়ত বাড়ছে, যে কারণে আমরা দেখেছি যে বৃষ্টির মধ্যেই কিন্তু অনেকে ছাতা নিয়ে শহরের বিভিন্ন এলাকা থেকে খোয়াই নদী দেখার জন্য আসছেন, যে কী অবস্থা রয়েছে, খোয়াই নদী কতটা নিরাপদে রয়েছে সেই বিষয়টি দেখার জন্য কিন্তু এখনও মানুষজন আসছে। তো সবশেষ যেটি বলতে হয় যে এখনও অনেকটাই নিরাপদ, তবে পানি বৃদ্ধি যেহেতু অব্যাহত আছে সেই ক্ষেত্রে শহরবাসীকে বিশেষ করে সতর্ক থাকতে হবে এবং সচেতন থাকতে হবে, যেন কোনো ধরনের গুজবের কারণে আসলে কোনো অস্থিরতা তৈরি না হয়, সেই বিষয়টি আসলে নজর রাখতে হবে। তো হবিগঞ্জের খোয়াই নদীর তথ্য, পানি বৃদ্ধির যে তথ্য, সেটি ছিল আমার কাছে সবশেষ। কারণ কেমনি পানি লাগতে দিতে আছে কল দিল। আমার বিজি লাগছে।